ভালো লাগছে, ঠিক আছে। গাইস এখানটায় নামবো চূড়াবালি, ঠিক আছে, গোলে গোলে চলে যাবো। নুরু ভাই তুই নাম, এটাই যাবো, ওইখানটা দেখতে ভালো লাগছে। কাকা দেখো এখানে মাছ ধরছে। হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে হচ্ছে যে সানডে, মানে বাংলায় বলতে গেলে ছুটির দিন। তো আজকে খামাখাই বাড়িতে বসেই আছি, তো ভাবছি কোথাও বেড়াতে যাওয়া যাক। কোথায় যাবো ভাই ঠিক করতে পারছি না, মানে আমাদের লোকালের মধ্যে না অনেক ভালো ভালো জায়গা আছে, যে কারণে হোক এক জায়গায় যাবো। তোমরা হয়তো ট্রেলারে দেখে নিয়েছো আমরা কোথায় যাচ্ছি, তো চলো দেখি যাওয়া যাক। আর আমার সাথে ভাই কাউকে তো একজনকে নিতেই হবে, একা একা যেতে আমার কোথাও ভালো লাগে না। তো ভাবছি নুরু ভাইকে নেবো। তো চলো দেখি বাড়িতে আছে কি না। আমরা পেয়ে গেছি নুরু ভাইকে। তো আজকে আমরা করব সানডে রাইড, নাকি রে? সানডে রাইডের জন্য আমরা বার করে নিয়েছি আমাদের হায়াবুসাটা। চলো এটা নিয়ে আজকে না রাইড করব, ঠিক আছে। তোমাদেরকে অনেক জায়গা দেখেছি, এবার একটু ইউনিক প্লেসে যাব। দেখো এখানে ধোয়ার কাজ চলছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এই রাস্তাটা দিয়ে না যখনই আসি মানে ভালো লাগে, মনটা ফ্রি হয়। গাইস এটা হচ্ছে সেই একলক্ষী নদীটা, যেখানে এসে অনেকবার ভিডিও করেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো যারা আমার ভিডিও দেখে রেগুলার। আর এখানে ঘোড়া দাঁড়িয়ে আছে ভাই, রাস্তায় 12টা বাম্পার পেলুন, 10 মিটার ছাড়া ছাড়া একটা করে বাম্পার লাগিয়ে রেখেছে ভাই। মনে হচ্ছে এই জায়গাটাই হতে পারে, ঠিক আছে। একবারও আসেনি, জিজ্ঞেস করে করে আসছি সবাইকে। তো গাইস এখন একটা প্লেসে এসেছি, ঠিক আছে। দেখতে কিন্তু জায়গাটা দারুণ সত্যি। এখানটা নদীর পাড় বলে নাকি, নদীর পাড় বলে তো নুরু ভাই? এটা হচ্ছে নদীর পাড়, ঠিক আছে। এখানে এসেছি, কেন এসেছি কোনো কারণ নাই ভাই, খামাখাই চলে এসেছি। কারণ আজকে বাড়িতে খামাখাই বসেই ছিলাম, তাই ভাবলাম একটু ঘুরে আসি, লোকালের জায়গাগুলো ঘুরে আসি। গাইস তোমরা গেস করো এখানে মানুষজন কিসের জন্য আসে। শুধু ভাই বোতল দেখতে পাচ্ছি, কাঁচের বোতল। আমরা কিন্তু এরকম উদ্দেশ্যে কেউ আসিনি, তোমরা ভুল ভাববে যদি এরকম কিছু ভাবো। এগুলোকে কি গাছ বলে রে নুরু ভাই? হ্যাঁ জানিস কি ইনফরমেশন দে। কাশ নয় বে, কাশফুল হয় না? হ্যাঁ কাশফুল, সত্যিই তো। আরে ভাই আজকে রোদটা একদম মারাত্মক লেভেলের রোদ আজকে ভাই, সত্যি কথা বলছি, পুরো গা জ্বলিয়ে দিচ্ছে, ঠিক আছে। শীতকাল তো প্রায় শেষের দিকে, তাই এরকম অবস্থা। তো যাই হোক চলো, নদীটাকে খুঁজে পাচ্ছি নি ভাই, হেঁটেই যাচ্ছি। গাইস এখানটায় নামবো চূড়াবালি, ঠিক আছে, গোলে গোলে চলে যাবো। নুরু ভাই তুই নাম, কিছু হলে আমি তোকে ধরে নেবো। নাম না তো, স্ক্যাম হো গয়া গাইস। ঢুকে যায় তুমি তো। নুরু ভাই এখানে যা বালি আছে না, একটা একটা হয়ে যাবে, চ নিয়ে চলে যাবো, ঘরটা প্লাস্টার হয়ে যাবে। কি বলিস? প্লাস্টারের বাড়ি লয়, এটা বাড়ি পাতলা, এটা সে ভাড়ি করার বাড়ি। আর একটু যেই নদীটা আছে, এটা দ্বারকেশ্বর নদী, ঠিক আছে, দ্বারকেশ্বরই বলে তো। এটা দ্বারকেশ্বর নদীটাই, ঠিক আছে। এটা এখন এই সাইড দিয়ে বয়ে এসছে। আমরা মানে আগে যেখানে গিয়েছিলাম ওই সাইডে দেখতে পাচ্ছ ব্রিজটা, এখান থেকে দেখা যাচ্ছে। বে ভাই কি এটা? ও আচ্ছা মূর্তি, আমি ভয় খেয়ে গেছিলাম গাই, সিরিয়াস বলছি আমি, যে কে দাঁড়িয়ে আছে নাকি মূর্তিটাকে দেখে। তো যাই হোক দেখো নদীটার অবস্থা দেখো, শুকিয়ে কি হয়েছে। কি করা যাবে তাহলে? তোমরা গাইস কি বুঝতে পারলে আমরা এখানে কিসের জন্য এসেছি? বালি আনতে। গাইস দেখো এই নদীর অবস্থা দেখো। হ্যাঁ তোমরা একটা, আমি বলছি আমার একটা ভিডিও আছে, যাও নদীর দৃশ্য বলে একটা আছে বর্ষাকালে, ওই ভিডিওটাই ক্লিক করো। জল ভাই ব্রিজের ওপরে উঠে যাচ্ছিল। আর দেখো এটা নদী না নালা কিছু বোঝা যাচ্ছে না, জলের অবস্থা দেখো। আমরা এখানে আসছি মাছ ধরতে, তো ওই সাইডটায় যাবো, ওইখানটা দেখতে ভালো লাগছে। নুরু ভাই তোর কি মনে হয় এখানে মাছ ধরা যাবে? ধরা যাবে? বালির যা দাম, বালি এবার নিয়ে যেতে হবে, পাচার করবো, বালি পাচার করবো। পুষ্পা বইয়েতে তো চন্দন কাঠ পাচার করছিল, আমরা বালি পাচারের একটা ব্যবসা করবো ভাবছি। তোমরা কমেন্টে জানাবে যে করাটা, হ্যাঁ করাটা উচিত নাকি, আর যদি উচিত হয় কার কত গাড়ি বালি লাগবে, ঠিক আছে। ঠিক আছে রেটটা একদম কম হবে। আসল যে বালি কত করে গাড়ি চলছে নুরু ভাই? 5000 গাড়ি চলছে, আমরা 3000-এ করে দেবো লোকালের মধ্যে। দেখতে পেয়েছি দা, ওই দা একটু জুম করে দেখাচ্ছে, ওখানে মামারা দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে। বালি নিয়ে যাবি বালি? না লোকালের মধ্যে হলে হবে, রাতে দুটোই আসবো, দিকে খেড় খতম, তখন মামারা সব লাঞ্চ। সামনে রোজার মাস আসছে, এইসব
কথাগুলো মুখে আনাই না পাপ। আস্তাগফিরুল্লাহ পর। তওবা তওবা তওবা। এই নদীটার অবস্থা দেখে সত্যি খুব খারাপ লাগছে। জলের অবস্থা দেখো ভাই, এগুলো সব ভর্তি থাকে, এগুলো টোটালি জলে ভর্তি থাকে। ভাই দেখো ওইখানে হচ্ছে কাকা মাছ ধরছে, চলো দেখি মাছ ফাছ পেয়েছে নাকি। নদীটার অবস্থা ভাই পার করে চলে যাওয়া যাচ্ছে, হেঁটে হেঁটে পার করে দিচ্ছি নদী। এখানে জলটা পরিষ্কার, পানিটা পরিষ্কার আছে। ধরো ভাই চান করবি এখানে, গোসল গোসল ঘরেই করবো। নেমে দেখ না ঠান্ডা নাকি নদীর জলটা, দেখছি নেমে দেখি জলটা ঠান্ডা নাকি, আমি একটু চেক করবো, ঠিক আছে? আর পাটাও ধোয়া হয়ে যাচ্ছে, ভয় লাগছে ভাই। ভালো লাগছে, ঠিক আছে? চলো আমি মাছ ধরি। জলটা বিরাট ঠান্ডা আছে, ভাবছি চান করবো, করা যাবে না। কাকা একটা মাছ পাওনি নাকি? জায়গাটা কিন্তু ভালো লাগছে, ঠিক আছে? একটু জলটা বেশি থাকলে আরো ভালো লাগতো। তো ভাই লোক অনেক ঘোরাঘুরি হলো, নদীতে এলাম বেসিক্যালি খামাখাই, এমনি কন্টেন্টের অভাব চলছিল তাই এলো। তো যাই হোক এখন বাড়ি যেতে হবে। নদু ভাই দেখো হাঁটার স্পিড, বাড়ি বলেছি বলে। কে আছে রে বাড়িতে? এখন আমাদেরকে এই বড় নদীটা ক্রস করতে হবে। কি করে ক্রস করবো ভাই? নৌকা ফৌকা কিছু আছে? এটা ক্রস করা অসম্ভব। আজকে আমরা বিয়ার গিলসের মতো না সারভাইভ করছি। শুধু নদীতে মাছ ধরাটাই বাকি ছিল, বাকি সব কিছুই করে নিলাম। তো চলো এখন আমাদের দিকে বাড়ি যেতে হবে। সানডে রাইড ভাই, রবিবারের দিনে একটু মজা করলাম, নাহলে বাড়িতে থাকি না এমনিতে। ব্লগ খুবই কম দেওয়া হয়, ঠিক আছে? আজকে ভাবলাম একটা লাইফস্টাইল ব্লগ করব, কিন্তু ভাই বাড়িতে না কিচ্ছু করি না, খামাখায় শুয়ে থাকি। তার থেকে ভাবলাম একটু ঘুরেই আসি। তো চলো এখন বাড়ি যেতে হবে। আলবিদা, টাটা, বাই বাই। নুরু ভাই কি বলছিল এখানে কি হয়? নুরু ভাই এখানে কি হয় রে? ঝোল মানে কি বলতে চাইছে, মিনিংটাকে বুঝতে পারলে একটু কমেন্টে জানাবে যে এখানে ঝোল হয়। কিসের ঝোল? মাছের ঝোল, মাংসের ঝোল? এটা অন্য কিছুই ঝোল গাইস। এটা দেখো অনেকটা উঁচুতে, আমরা নিচুতে গেছি না, অনেকটা একটু খাতারনাক করা জায়গাটা আছে। আজকে আমরা যেখানে যাওয়ার জন্য বেরিয়েছিলাম না, সেই ফরেস্টটা, সেখানে তো যেতে পারিনি, কিন্তু এসছি এখানে। তো একদিন দেখবো, আসবো, ফরেস্টটা তোমাদেরকে দেখাবো। একদম রিয়েল ফরেস্ট লাগবে ভাই। এখানে বাড়ি যেতে হবে। ওই যে হায়াবুসাটা দাঁড়িয়ে আছে। আচ্ছা, হায়াবুসা को तेरा भाई ड्राइव करेगा, ठीक है? शांति से बैठने। এই জায়গাটা দেখো, এখানটায় গাছে ভর্তি ছিল বয়সে। আমি অনেক ভিডিওতে দেখেছি তোমাদেরকে, শ্বাসকষ্ট হচ্ছে এইসব দেখে ভাই, বুকে লাগছে সত্যি কথা বলছি। তো গাইস ভিডিওটা এতটা পর্যন্তই ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই।